আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মাছ রান্না করেছি ভিন্নভাবে। তো মাছটা আমরা অনেক রকমের রান্না করে খাই, আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম। তো এই রেসিপিটি যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এর জন্য আমি মাছ ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দেব। এবং এই মাছ রান্না করার জন্য লাগবে মসুর ডাল। তো আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি মসুর ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো এই কাজটা পাটায়ও করা যায়, তো আমি সময় সাপেক্ষের জন্য ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ মরিচ গুঁড়া, দুটো কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা রসুন পেস্ট এবং হাফ চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে এবং চুলাটা ধরিয়ে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দেব। তো এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি মসুরের ডালের বড়াগুলো ভেজে নেব। তো তেল যখন গরম হয়ে আসবে তখন আমি একটা চামচ দিয়ে এভাবে গোল গোল বড়া শেপ দিয়ে নেব। এই বড়াগুলো আমি একবারে বেশি ভাজবো না, কারণ এগুলো পরবর্তীতে আবার রান্না হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তো আমার যে সকল সাবস্ক্রাইব করা বন্ধু আছেন, এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যাবে। আর নতুন যারা আমাকে বন্ধু করতে চান প্লিজ কমিউনিটিতে নক দেবেন, নক দিয়ে অপেক্ষা করবেন, আমি পরবর্তীতে আপনাদের ভালোবাসা পৌঁছে দেব। আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। এবং ওই কড়াইয়ের মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দেব। তো এখানে প্রথমে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, এর জন্য মরিচ গুঁড়োটা একটু কম দিয়েছি। জালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যার স্বাদ মতো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে নেব আমি এখন। তো এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেব। প্লিজ যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো এভাবে 2-3 মিনিট রাখার পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে লবণ মরিচ সব মাছের ভিতরে ঢুকে। এবং এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি যেন জালটা বের হয়ে যায়। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ রান্না করার পর মাঝে মাঝে এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো, না মাছগুলো নিচ থেকে পুড়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব। তো আমি যে কয়টা বড়া ভেজে রেখেছি এখান থেকে আমি যে কয়টা লাগে এই কয়টা দিয়ে দিয়েছি। আমি 5-6টা দিয়ে দিয়েছি ডালের বড়া দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে সব কিছু মিক্স করে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো আমি এখানে যে পরিমাণ ঝোল রাখবো ওই অনুপাতে ঝোল দিয়ে দেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এই পানিটাতে পুরো রান্নাটা শেষ হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই তো প্রায় হয়ে এসেছে। এখন আমি ডালের বড়াগুলো উল্টিয়ে দেব। তো এখন যে পরিমাণ ঝোল দেখা যাচ্ছে চুলা থেকে নামানোর পর এই পরিমাণ ঝোল আর থাকবে না।
ডালের বড়াগুলো ঝোল টেনে নেবে এবং বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এই অবস্থায় আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে এক্সট্রা যে তেজপাতাগুলো ছিল এগুলো আমি এখন ফেলে দেব, কারণ এগুলোর এখন আর দরকার নেই। তো এগুলো ফেলে দেওয়া হয়ে গেলে আমি এখন ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছে তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এরকম আরও সহজ সহজ রেসিপি দেওয়া আছে এই চ্যানেলে। তো রান্না এখন শেষ পর্যায়ে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এভাবে চুলায় রেখে ধনিয়া পাতাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে এরপর নামিয়ে নেব। তো দেখুন চুলা থেকে নামানোর পর ঝোল কতটুকু আছে আর কতটুকু টেনে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।